31 জুলাই 2024 ততদিনে আন্দোলন কেবল কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই। রক্ত ঝরল কেন সেই জবাব চাইতে এই দিন শুরু হয় মার্চ ফর জাস্টিস। কারফিউ ভেঙে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন সারা দেশের আইনজীবীরাও। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিতে 31 তারিখ বেলা 12টার দিকে দোয়েল চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনে যুক্ত হয় বুয়েটের তরুণরাও। পুলিশি বাধা উপেক্ষা করেই হাইকোর্ট অভিমুখে যেতে থাকে মানুষের স্রোত। এই সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে হাইকোর্ট প্রাঙ্গণেও তখন শুরু আইনজীবীদের মার্চ ফর জাস্টিস। মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশের সাথে হয় ধস্তাধস্তি। ততক্ষণে শিক্ষার্থীরাও এসে যোগ দেন আইনজীবীদের সাথে। এই দিন জাতি দেখেছিল শিক্ষার্থীদের প্রতি আইনজীবীদের অকুণ্ঠ সমর্থন। পুলিশের কাছে নিজেদের জিম্মি করে শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানান তারা। কারফিউ শেকল ভাঙা হচ্ছিল গোটা দেশ জুড়েই। রাস্তায় নামেন সারা দেশের শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী আর নানা শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রামে আইনজীবীদের সহায়তায় আদালত প্রাঙ্গণে চলে আন্দোলন। রাজশাহী, খুলনা, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল সহ সারা দেশের পরিস্থিতি সেদিন এক। কোনো চোখ রাঙানিতে আর কাজ হয়নি সেদিন। এদিকে বিক্ষোভে শিক্ষার্থীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি কৌশলে এড়িয়ে যাওয়া হয়। বলা হয় হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ, তাই হবে না শুনানি। এদিকে গোয়েন্দা বিভাগ থেকে ডিবি হারুনকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আর এই দিন থেকে ঢাকার সবগুলো থানার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে চলে আসে তার হাতে। সমন্বয়করা বলছেন ততদিনে ভেতরে ভেতরে তৈরি হয়েছে বিদ্রোহী ছাত্রলীগ। ছাত্রলীগের অনেকে দলীয় বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই সতর্ক করতেন আন্দোলনকারীদের। অনেক ছাত্রলীগ নেতা এই সময় পদত্যাগও করেন। সাবেক সমন্বয়ক রিফাত রশিদ বলেন, সবাই তো আসলে মন থেকে ছাত্রলীগ করেনি। ছাত্রলীগের যেসব সদস্য মন থেকে সাপোর্ট করতো না তাদেরকে আমরা আন্দোলনে যুক্ত করেছি। জুলাইয়ের শেষ দিনে স্পষ্ট হয়ে যায় আন্দোলন এখন আর কেবল শিক্ষার্থীদের মাঝে বা কোটার দাবিতে সীমাবদ্ধ নেই। জনমানুষ ততদিনে বিক্ষুব্ধ। সবার দাবি হত্যার বিচার।